তো এখন থেকে এআই রিসার্চ সেন্টারগুলো আর সার্ভার গ্রেডের এসএসডি বা সার্ভার গ্রেডের স্টোরেজ ব্যবহার করবে না। What? রিসেন্টলি 2025-এর গ্লোবাল সামিটে স্কাইনিক্স তাদের নতুন একটা স্টোরেজের ইন্টারফেস ইন্ট্রোডিউস করে। সেখানে আমরা বর্তমানে যে এআই রিসার্চ সেন্টারগুলোর জন্য যে সার্ভার গ্রেডের স্টোরেজ ব্যবহার করি সেটার একটা অল্টারনেটিভ হিসাবে স্কাইনিক্স নতুন একটা চিপ অ্যানাউন্স করে। তাদের ফিচার্স হিসেবে তারা 3 ধরনের চিপের কথা বলে। চিপগুলো হচ্ছে AIND, AINP এবং AINB। তো এগুলোর কাজ কি? AIND যেটা রয়েছে সেটার কাজ হলো এটা হলো উচ্চ ঘনত্ব স্টোরেজ, অর্থাৎ বেশি স্টোরেজ নিয়ে কাজ করতে পারবে। আর AINP যেটা রয়েছে সেটা হলো আপনার উচ্চ পারফরমেন্স, অর্থাৎ বেশি পারফরমেন্সের যে স্টোরেজ রয়েছে সেগুলো নিয়ে কাজ করে। আর AINB যেটা রয়েছে সেটা হলো আপনার HBF এর সাথে কাজ করতে পারবে, অর্থাৎ হাই ব্যান্ডউইথ এফিসিয়েন্সি বা হাই ব্যান্ডউইথ ফ্ল্যাশ। এটার কাজ হলো আপনি বেশি ব্যান্ডউইথ পাবেন। এগুলো আসলে রিপ্লেস করবে আপনার সার্ভার গ্রেডের যে স্টোরেজ রয়েছে সেগুলোকে, কারণ এখন AI অনেক সুপিরিয়র হয়ে গেছে। আর স্কাইনিক্স এর এই পদক্ষেপটা AI এর এই যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাবে, কারণ যেহেতু বর্তমানে AI এর ব্যবহার বেড়েছে তাই স্টোরেজেরও প্রয়োজন বেশি, যেহেতু AI ডাটাগুলো স্টোরেজে এই সবগুলো রাখা হয়। আর এটার ফিচার হিসেবে বলা হয়েছে এটা যদি প্রপারলি ব্যবহার করা যেতে পারে তাহলে এটাতে আপনি পেটাবাইট পর্যন্ত ডাটা স্টোর করতে পারবেন, অর্থাৎ আমরা বর্তমানে যে টেরাবাইটে রয়েছে সেটা থেকে আমরা 1 লাফে পেটাবাইটে চলে যেতে পারবো। এইসব জিনিসগুলো আসলে কনজিউমার লেভেলে দরকার পড়ে না, বাট যারা AI রিসার্চ সেন্টার বা এইসব সার্ভার গ্রেডের রিসার্চ সেন্টারে কাজ করেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি সেম জিনিস কম দামে পাচ্ছেন এন্ড বেশি এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারতেছেন। এটা মেমোরি মার্কেট বা স্টোরেজ মার্কেটের জন্য একটা রেভলিউশনারি কাজ হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত বা ধারণা কি সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবেন।